নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং বিরাট সুখবর নিয়ে হাজির আপনাদের সামনে। সেটা হচ্ছে এতদিন ধরে আমরা যেটা অপেক্ষা করছিলাম, অর্থাৎ পিএসসিতে চেয়ারম্যান নেই, মেম্বার নেই, পিএসসির কাজ হচ্ছে না, নোটিফিকেশন আসছে না, হয়তো সেই সমস্যা মিটতে চলেছে। কেন বলছি সেই সমস্যা মিটতে চলেছে, আপনাদের দেখাই সেটা আগে। দেখতে পাচ্ছেন আমাদের মহামান্য রাজ্যপাল মহাশয়ের টুইট, লোকভবন কলকাতা। টুইটের ডেট দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে 4/2/2026। আজকে কি বলছেন উনি? এইচজি হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য ফলোয়িং টার্মস অফ আর্টিকেল 316 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কাদের কাদের নিয়োগ করা হচ্ছে? শ্রী দেবল কুমার রয় অ্যাজ চেয়ারম্যান অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। শ্রী দেবল কুমার রয়কে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করছে। শুধুমাত্র চেয়ারম্যান হিসেবে উনি নিয়োগ করছেন তা নয়, আরও কয়েকজন মেম্বার দেখুন। শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় অ্যাজ মেম্বার পাবলিক সার্ভিস কমিশন, শ্রী দিগন্ত বাগজি অ্যাজ মেম্বার পাবলিক সার্ভিস কমিশন, শ্রীমতী বর্ণালী মুখার্জি অ্যাজ মেম্বার অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। প্রথমত চেয়ারম্যান নিযুক্ত হচ্ছেন দেবল রয় এবং তার সঙ্গে সঙ্গে আরও 3জন, টোটাল 4জন মেম্বার। পিএসসিতে বর্তমানে 1জন মেম্বার রয়েছে, পিএসসিতে 5জন মেম্বার থাকার কথা কিন্তু থাকে না, বারবার সেটা 1-2জন মেম্বার দিয়েই পিএসসিতে কাজ চলে। এখন চেয়ারম্যান ছিলেন না, যার জন্য নিয়োগ প্রক্রিয়া থেকে সমস্ত কিছু ব্যাহত হচ্ছিল, নতুন নোটিফিকেশন থেকে শুরু করে এখনও পর্যন্ত ডব্লিউবিসি 2022 রেজাল্ট আসেনি। এরকমভাবেই আমাদের কিন্তু জানানো হয়েছে বিভিন্নভাবে পিএসসি থেকে। যখনই ডেপুটেশন আমরা গেছি তখনই বলা হয়েছে চেয়ারম্যান নেই, তার জন্য পিএসসিতে কিন্তু কাজ হচ্ছে না। চেয়ারম্যান নেই, তার জন্য রেজাল্ট পাবলিশ হচ্ছে না, নতুন নোটিফিকেশন আসছে না। আলটিমেটলি কিন্তু আজকে রাজ্যপালের এই টুইট থেকে জানা গেল যে 4জন মেম্বার চেয়ারম্যান সহ সেটা কিন্তু নিয়োগ হচ্ছে। প্রথমত শ্রী দেবল রয় অ্যাজ চেয়ারম্যান এবং বাকি আরও 3জন কিন্তু মেম্বার হিসেবে নিয়োগ হচ্ছেন। তো আলটিমেটলি যেটা হচ্ছে, পিএসসির পুরো যে স্যাংশন স্ট্রেংথ সেটা কিন্তু কমপ্লিট, অর্থাৎ ভোটের আগে তড়িঘড়ি সমস্ত মেম্বার অ্যাপয়েন্ট করে দেওয়ার মিনিং একটাই, সেটা হচ্ছে ভোটের আগে পিএসসি কিন্তু একটা ভালো মোডে কাজ করতে পারে বলে আমরা আশা করছি। দেখুন কি হয় না হয়, আমাদের আশায় বুক বাঁধতে হয় বারবার। তবে এটা একটা বেশ পজিটিভ দিক বলে মনে হচ্ছে যে 5জন মেম্বারই কমপ্লিট হয়ে গেল পিএসসিতে, এবং পিএসসি আর দোহাই দিতে পারবে না যে আমাদের মেম্বার নেই, এই নেই সেই নেই। এরপরে আমাদের অবশ্যই রাস্তায় যদি নামার দরকার হয় নামতে হবে, এবং নতুন নোটিফিকেশানগুলো অধিকারের সঙ্গে নতুন নোটিফিকেশানগুলোর দাবি ছিনিয়ে আনতে হবে। তো সেজন্য সবাই যা করবেন আমরা একসাথে করব, সেটা অবশ্যই। তো আপাতত সুখবর এটাই, এবং তার জন্য হয়তো নতুন নোটিফিকেশান যেগুলো আটকে ছিল, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশান আটকে রয়েছে, মিসলেনিয়াসের আইডিওর নতুন নোটিফিকেশান নাকি রেডি, সেটাও পাবলিশ হচ্ছে না। তার সাথে সাথে ডব্লিউবিসি 2022 গ্রুপ ডি এর রেজাল্ট পাবলিশ হচ্ছে না। তার সাথে সাথে ডব্লিউবিসি 2023 গ্রুপ সি, গ্রুপ ডি এর রেজাল্ট রয়েছে। তার পরপরে আমাদের রয়েছে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, সেগুলোর রেজাল্ট যদিও দেরি রয়েছে। তো ইত্যাদি ইত্যাদি, এবং তার সাথে সাথে নতুন নোটিফিকেশান আইডিও, এমভিআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশান যদি ভোটের আগে আসে, তার জন্য অবশ্যই কিন্তু আমাদের রাস্তায়ও নামতে হতে পারে। সেটা আমরা কিন্তু অবশ্যই সবাই কাঁধে কাঁধ রেখে লড়াইটা করব। কিন্তু তার আগে যেটা পজিটিভ জিনিস, যেটার জন্য পিএসসি কিন্তু বারবার আমাদের বলেছে যে আমরা কাজ করতে পারি না, আমাদের মেম্বার নেই, আমাদের চেয়ারম্যান নেই, ইত্যাদি নেই, এই নেই সেই নেই, আলটিমেটলি সেই নেই ব্যাপারটা যেন আর না চলে। এবার ফুল মোডে যেন পিএসসি কাজটা করে, এইটুকু আশা রাখবো। এবং যদি কাজ না হয় তারপরে কিন্তু প্রত্যেকে যাতে আমরা রাস্তায় নামি, সে বদ্ধপরিকর হতে হবে আমাদের, এবং আলটিমেটলি এটাই ব্যাপার। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপাতত বেশ একটা সুখবর বলেই আমার মনে হলো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।